নমস্কার বন্ধুরা, সব ভালো আছো? দেখে মনে হচ্ছে কি রেসিপিটা বলো তো? ভর্তা। হ্যাঁ, ভর্তা অবশ্যই, কিন্তু এটা কুঁদরির ভর্তা। কুঁদরি শুনেই কি নামটা মুখ সিটকালো, নাক সিটকালো? না না, সেটা করলে হবে না। কারণ দেখো, কুঁদরিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ, কিছু টমেটো, আর কিছু রসুন, আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো কুচিয়ে রাখা কুঁদরিগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দেবো, আর এটাকে আমি একটা ভালো করে একটা পেস্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ, আমার এবার পেস্টটা আমি করতে দিয়ে দিচ্ছি। তো পেস্টটা আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর রঙটা বেরিয়ে এসছে, ভীষণ সুন্দর লাগছে রঙটা। এবার আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেবো যা যা দেখালাম আমি এর আগে, টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। সেটা আমি একসাথে আবার পেস্ট করে নেবো। তো দেখো, এবার আমি কাঁচা লঙ্কা দিলাম আমি প্রায় 4টে 5টা, কিন্তু তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও। কারণ যে যা এটার মধ্যে আমার একটু ঝাল বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম। তো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, তা এবার আমি প্যানে তেল গরম করলাম, সর্ষের তেল। অবশ্যই এই রান্নাগুলো অবশ্যই সর্ষের তেলে ভীষণ ভালো হয়। আর একটু কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষের ফোড়ন দিলাম। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করা কুঁদরি পেস্টটা। এটাকে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম খুব ভালো করে, যখন একটা দেখো একটা মাখো মাখো একটা অবস্থা আসবে, জলটা যখন পুরোটা শুকিয়ে যাবে, তখন তার মধ্যে আমি এখানে নুন অ্যাড করব। আমি রেগুলার পিঙ্ক সল্ট ইউজ করি, সেটা দিয়ে দিলাম। তারপর আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োতে টেস্টটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আমি 2 টিস্পুনের মতন দিলাম। তারপর আমি এই দুটোকেও ভালো করে মিক্স করলাম। আর এবার আমি যে মশলাটা দিচ্ছি দেখো, সেটা হচ্ছে আমারই বাড়িতে বানানো রসম পাউডার। তো এই রসম পাউডারটা দিলে না টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয় যে বলার মতো না। রাত্রে রুটি বা পরোটার সাথে ভীষণ ভালো যায় এটা। তারপরে দেখো আমি একটু লেবুর রস অ্যাড করে দিলাম। তো ব্যাস এইভাবে মোটামুটি আর 2 থেকে 3 মিনিট একদম ধিমি আছে কিন্তু রান্নাটা করবে। দেখো মোটামুটি আমার রেডি। হ্যাঁ, এবার আমি এটাকে সার্ভিং বোলে নিয়ে নেবো। নাক সিটকোবে না একদম কুদরি শুনে এবার থেকে। আর এটা টেস্ট করে দেখো একবার, তারপর বলবে। আর হ্যাঁ, যদি তোমাদের বাড়িতে চিংড়ি মাছ থাকে তো অবশ্যই এর মধ্যে দিতে পারো। থ্যাংক ইউ।